তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। কতগুলো গুনাহ নিয়ে ওয়াহশী মাপ পাওয়ার ঘোষণা পাইল। শুধু ওয়াহশী মাপ পাওয়ার ঘোষণা পাইল না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানবতার মাপ পাওয়ার ঘোষণা শুনাইল। বনী ইসরাইলের এক যুবক এতটা নাফরমান ছিল, এতটা নাফরমান ছিল, এতটা নাফরমান ছিল, কওম তার নাফরমানিতে অতিষ্ঠ হয়ে হযরত মূসাকে বললেন, মূসা ওর নাফরমানির জ্বালা থাকতে পারি না। মূসা আসলাম বললেন, চাও তারে ধরো, বাঁধো, বাঁধো, তারে বাইন্দা জঙ্গলে ফেলে দাও। তারে বেঁধে কোথায় ফেলে দাও? জঙ্গলে ফেলে দাও। তাকে বেঁধে জঙ্গলে ফেলে দেওয়া হলো। তার বাঁধা অবস্থা, হাত পা বাঁধা, জঙ্গল আর জঙ্গল। সে এবার ডানে তাকাইলো, কেউ নাই, বামে তাকাইলো, কেউ নাই, সামনে তাকাইলো, কেউ নাই। সে এবার আসমানের দিকে তাকায়, বলে, রব্বা, কেউ তো নাই, শুধু তুমি, কেউ তো নাই, শুধু তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, আমার তো আর তো কেউ নাই, কোনো উপায় তো নাই, আর তো কোনো উপায় নাই, আর তো কোনো কি নাই, আর তো কোনো উপায় নাই, তুমি ছাড়া তো আমার কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও। বাঁধা অবস্থা, তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ তাআলা মূসা আসলামকে ওহী পাঠালেন, মূসা, আমার এক ওলির লাশ জঙ্গলে পড়ে আছে, তুলে নিয়ে এসে জানাজা পড়াও আর এলান করো, তার জানাজা যারা যারা শরীক হবে সবাইকে মাফ করে দিব। কি কি ওখানে কি চলে? এটা কি চলে? মূসা, যাও, যাও, তার লাশ তুলে নিয়ে আসো, যাও। হযরত মূসা গেলেন, সাথীদেরকে নিয়ে গেলেন, গিয়ে দেখলেন ওই যুবক। আল্লাহ, এটা কেমনে হয়? এটা আবার কেমনে হয়? মূসা আলাইহিস সালাম জানাজা পড়তে দিলেন, সব মানুষ চলে আসে, একটা এলান, একটা জানাজা হবে, যারা যারা জানাজা শরীক হবে সবাই মাফ। সবাই ছুটে আসলো, আয়সা দেখে ওই যুবক। এবার মূসা তো মূসা, কালিম তো কালিম, জিজ্ঞেস করলেন, কালিম এটা কি? আল্লাহ তাআলা ওহী পাঠালেন, মূসা, সে এই পরিমাণ তওবা করেছে, এমন তওবা সে করেছে, যদি ওই মুহূর্তে সে পৃথিবীর শেষ মানুষটার জন্য তওবার আমার কাছে মাফির দরখাস্ত করতো, আমি তাদেরকেও মাফ করে দিতাম। বুঝলাম না, রবকে বুঝি নাই। বলেন, কাকে বুঝি নাই? আচ্ছা, কি পরিমাণ ওয়াকানাল্লাহু গফুরুর রহিমা, কি পরিমাণ গফুর আর কি পরিমাণ রহিম। আচ্ছা, কি পরিমাণ গফুর আর কি পরিমাণ রহিম? আমার তো এটা ইচ্ছা ছিল না, আমি ইবাদুর রহমান করছি, আমি কি করি? আমি না ইবাদুর রহমান করছি, এগুলো বলার তো কোনো আমার ইচ্ছে ছিল না। জুলকিফিল বড় ব্যবসায়ী, বড় শেঠ ছিল, বনী ইসরাইলের বড় শেঠ, নাম কি? জুলকিফিল বড় শেঠ। প্রতিদিন তার নাই নাই লড়কি, প্রতিদিন তার একটা একটা মেয়ে লাগে, প্রতিদিন তার একটা একটা বিবি লাগে। যত টাকা মুহ মাঙ্গা দাম, যত টাকা লাগে একটা সুন্দরী মেয়ে বাছাই করে তার জন্য নিয়ে আসে। এটা ছিল জুলকিফিলের নাফরমানি। একদিন এক বান্দি, একদিন এক লাড়কি নিয়ে আসলো 100 রিয়াল, 100 দিরহাম দিয়ে। একদিন একজনকে নিয়ে আসলো 100 দিরহাম দিয়ে। ওই মেয়েটা কাঁদতেছিল। জুলকিফিল জিজ্ঞেস করলো, কেন কাঁদছো তুমি? তোমার কি ভাড়া কি দেওয়া হয় নাই? না, ভাড়া তো দেওয়া হয়েছে। কেন কাঁদছো তুমি? আমার বাবা মারা গেছে, আমার পেছনে আমার এতিম কতগুলো ভাই বোন আছে, এদেরকে রিজিক দেওয়ার মতো কোনো ব্যবস্থা আমার কাছে নাই। সেজন্য আমি সালেহা সতী সাধ্বী মেয়ে আজকে 100 দিরহাম দিয়ে তোমার কাছে চলে এসেছি। তুমি যদি আমাকে মাফ করে দিতে, জুলকিফিল তার চোখের পানি মুছে দিয়ে বলল, তুমি আমার জন্য মাফির দরখাস্ত করে দাও, আমার জন্য একটু বলে দাও যেন আমাকেও মাফ করে দেয়, যা তোমাকেও মাফ
চলে গেল জুলকিফিল, মেয়েটা চলে গেল। মেয়েটা চলে যেতে দেরি, মালাকুল মউত এসে হাজির হতে দেরি নাই। এখন কার মউত হতেছে? হ্যাঁ, কতবার জেনা? জুলকিফিলের মউত তো হয়ে গেল, ইন্তেকাল তো হয়ে গেল। সকালবেলা দেখা গেল জুলকিফিলের ঘরের সামনে, দেয়ালের সামনে, দরজায় একটা চিঠি, একটা কাগজে লেখা, আদমাতাদাল জুলকিফিল, জুলকিফিল মারা গেছে। মান সাল্লা আলাইহি, যে তার যার জানাজা পড়বে সব মাফ। কি বলছে বলেন? হ্যাঁ, মালিকের খেলা, মালিকের খেলা। বলেন কার খেলা? وكان الله غفورا رحيما وكان الله غفورا رحيما إلا من تاب وآمن وعمل عملا صالحا। যে তওবার হক আদায় করবা, ঈমানের হক আদায় করবা, আমলে সালেহের হক আদায় করবা, রব বলেন যাও, কথা দিলাম তোমার একটা নাফরমানিকে আমি নেকি দিয়ে বদলিয়ে দিব। وكان الله غفورا رحيما। জামানার নবীর কাছে ওহী চলে আসলো, জান জুলকিফিল মারা গেছে, আমার বন্ধু মারা গেছে, বন্ধুর লাশ উঠে নিয়ে আসেন। কার লাশ? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নামাজিকে বলেন না ইয়া ইবাদি, রোজাদারকে বলেন না ইয়া ইবাদি, ওই নাফরমানগুলোকে মালিক বলেন ইয়া ইবাদি, যারা না সীমাহীন জুলুম করে ফেলেছ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার রহমতের খাজানার মোকাবিলায় তোমার গুনাহ কিন্তু অল্পই, আমি কিন্তু মাফ করার জন্য তৈয়ার। শুধু দেখি তুমি একটু ফিরে আসো কিনা। ফাফিরু ইলাল্লাহ, যাবা কোথায়? আমি ছাড়া তো জায়গার আর কোনো জায়গা নাই। ওয়া ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আমার দিকেই তো তোমার ফিরে আসা হবে, আমার দিকেই তো তুমি ফিরে আসবা। বলেন আমার দিকেই তো কি? আমার দিকেই তো তুমি ফিরে আসবা, আমার দিকেই তো ফিরে আসবা। আল্লাহ, এজন্য হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, পয়গাম শুনাই, পয়গাম শুনাই, পয়গাম শুনাই, পয়গাম শুনাই, পয়গাম শুনাই, পয়গাম শুনাই। শেষ তক তো ছাড়তেই হবে, শেষ তক তো ছাড়তেই হবে। হুঁশ থাকতে থাকতে ছেড়ে দাও, শিরিক ছেড়ে দাও, কতল ছেড়ে দাও, জেনা ছেড়ে দাও। বলেন 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 বলেন। আজকে যদি ছেড়ে দেয়, আজকে রব কালকে বলবে আমার ওলি যাও বেটা, কালকে বলবেন যাও রাবেয়া হাসি যাও। কি হাসান আমি নস কি বলে? আপনি বলবেন এত 100 মানুষ হত্যা করে বুঝি আবার রাবেয়া বসি, বনি ইসরাইলের বেটারে পারলে আমাদেরকে পারবে না কেন? সুবহানাল্লাহ বলেন। বলবেন বিষয়টা কি আসলে, কেমনে সম্ভব? মাজলুমকে যদি আল্লাহর পক্ষ থেকে সমস্ত পুরস্কার দিয়ে দেয় আর জালেমকে আল্লাহ মাফ করে দেয়, আমার আর আপনার কোনো অসুবিধা আছে? বুঝেন নাই কথা? লেকিন চাওয়া তো লাগবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। ইল্লা মান তাবা, যে তওবার হক আদায় করলো, ঈমানের হক আদায় করলো, আমলে সালেহের হক আদায় করলো। তওবা, ঈমান, আমলে সালেহ। বলেন তওবা মানে তওবা 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 কি? তওবা মানে চারটা, তওবা মানে চারটা। 1 নাম্বার কালউমা কান, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। যে গুনাহগুলো হয়ে গেছে, আমাদের দেশে ছোটবেলা আমরা ধান খাতের মধ্যে থেকে এই বন তুলতাম না, বাবা কি কইতো? বাড়াল দিত লিচ্ছা, কাছি দিত লিচ্ছা, বাড়াল দিত, কাছি দিয়ে কাটা হয়, বাটাল দিয়ে গোড়া সহ তোলা হয়। কাছি দিয়ে কাটলে আর গোড়া সহ তুলে ফেললে কালউমা খান, গুনাকে গোড়া শুদ্ধ ফেলে দেওয়া, গোড়া শুদ্ধ উপড়ে দাও।
কালউ মা কান, গুনাহকে গোড়া শুদ্ধ ফেলে দাও। 2 নাম্বার আন-নাদামাতু আলা মা কান, লজ্জিত হওয়া। কি হওয়া বলেন? লজ্জিত হওয়া। এটা একটা শব্দ, এটা একটা ওয়াজ আর কি না? লজ্জিত হওয়া একটা শব্দ নাকি এটা আসলে কোনো বিষয় আছে? হ্যাঁ, দাকাতিল আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। লজ্জিত হওয়ার হক আদায় করা, আল্লাহ তাআলার কাছে একাকিত্বে লজ্জিত হওয়ার হক আদায় করা। এজন্য হাকিমুল উম্মত বলেন, গুনাহ করে ভুলে যেও না, নেকি করে মনে রেখো না। বলেন আমরা কি করতেছি? আমরা কি করতেছি? 14 বছর আগে হজ করছে, ডেট সহ মনে আছে। 2006 সালে আমি হজ করছি, ডেট সহ মনে আছে। লেকিন 2007 সালে যে 70,000 বার জিনা করছে এটা মনে নেই। বাস্তব না বাস্তব? এই জন্য ঋণ করে ভুলে যেও না। কারো কাছ থেকে হাওলাত করে ভুলে যেও না, কারো দান করলে ভুলে যাও। কি কইছি কোন? দান করলে কি ভুলে যাও, এটা মনে রাখার দরকার নাই। আর হাওলাত করলে ভুলে যেও না। তাহলে গুনাহ করে কি করা? লজ্জিত হওয়া। 3 নাম্বার কি? আল আজমু আন আদামে আওদাতিহা, আর জীবনে করব না বলে ওয়াদা করা। জীবনে করব না বলে ওয়াদা করা। 1 নম্বরে কি? গুনাহ সমূলে ছেড়ে দেওয়া। 2 নম্বরে কি? লজ্জিত হওয়া। 3 নম্বরে কি? আর করব না বলে ওয়াদা করা। 4 নাম্বার হলো যার হক নষ্ট করেছি তার হক তাকে ফিরিয়ে দেওয়া। 4 নাম্বার কি বলেন? যার হক নষ্ট করেছি তার হক তাকে কি? খোদা না গাছ তা কতল হয়ে গেছে।